হঠাৎ বল এইটা সুযোগ, হঠাৎ বল এইটা সুযোগ জন্য লক্ষ্যবস্তু অতিথি কমল চেষ্টা ছিল কিন্তু হাতে চাঁদ রোহিত গোল হয়ে গেল। রোহিত গোল করল এবং ভালো একটু বড় করে দেখো তাদের সুবিধা হবে। জোসেফ ব্যাচ করিয়ে বরণ করে নেবে ক্লাব সদস্য রকি শেখ, ক্লাব সদস্য তাহাজউদ্দিন শেখ। কেইটা গোল হতে পারে এবং গোল কিন্তু গোল করলো কেইটা, গোল হতে পারে কিন্তু রাজ হারার মহাদেবের হয়ে কিন্তু খেলছে রাজ। সময় নিচ্ছেন সোনায় রয়েছে কেইটা, জোসেফ রয়েছে। আমাদের অতিথি হাসিবুল মল্লিক খাজুরি ব্যাচ করিয়ে বরণ করে অতিথিটাকে দেখছি ক্লাব সদস্য আদর্শী। এই টিমটা যদি কোনো আমন্ত্রিত অতিথি আজকের এই গোলকিপার রয়েছে পাপড়, রিচার্ড প্রসেনদা রয়েছে এবং মোজেস সংরক্ষিত আছে। আমাদের মধ্যে উপস্থিত এখানে কর্নার রয়েছে। মোজেস ক্লাব সদস্য সাবধানসে মঞ্চ আসবে, ক্লাব সদস্য সাবধানসে চালিয়ে দিল কিন্তু কেইটা। আবার গোলকিপার রোহিত থার্ড ম্যাচ শুরু হয়েছে কিন্তু মহাদেব ধুবুলিয়া আবারও রাজ আসবে মাসাল ব্যাচ করিয়ে বরণ করে নেবে ক্লাব সদস্য মাসাল থেকে আবারও রাজ থেকে আবারও রাজীব সোনাই দারুণভাবে সুলতান করে নব্বন্ত পর্ব ভেরি গুড বল জোসেফ থেকে কেইটা এগেইন ব্যাক টু রাজের উদ্দেশ্যে বল আবারও রাজ নব্বন্ত পর্ব কেইটা 79 নম্বর সেখান থেকে রাজ গন্ধকুকের ভূমিকায় পজিশন মাফিক খেলোয়াড়কে দেখছেন কিভাবে আক্রমণটা সঠিকভাবে করা যায়। সেই ফুটবলকে কাছে নিয়ে মোজেস থেকে আবারও অভিজিৎ দা পাপড় কিন্তু তাহিরপুরেই বাড়ি পাপড়ের আমাদের তাহিরপুর নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে দিকে রয়েছে গোলকিপার রাজ ধুবুলিয়াতে বাড়ি। একটা সময় নিচ্ছেন পাস ব্যাক টু অভিজিৎ। বহু বছর ধরে ফুটবল খেলছেন এই অভিজিৎ, অনেক অভিজ্ঞ প্লেয়ার। বল প্রসেন খেলাটি সুইচ অফ করে দিচ্ছেন, মিসপাস করে ফেলেছেন। ক্লাব সদস্য রফিকুল মল্লিক মঞ্চ আসবে, রফিকুল মল্লিক মঞ্চ আসবে। সময়কে লক্ষ্য করে মোহাম্মদ বর্মন সোনাই সময় থেকে রাজ রফিকুল খেলোয়াড়কে দেখছেন রাজ থেকে ব্যাক টু সময় মোহাম্মদ বর্মন মনোহর মহাদেব ধুমদিয়া ইনসাইড কাট করে ভেতরে খেলা পরিচালনা করতে অসুবিধা হবে আমাদের ম্যাচ অফিসিয়াল হচ্ছে তাদের। শর্ট ছিল কিন্তু হয়তো সম্ভাবনা ছিল সঙ্গত কারণে পাউলের নির্দেশ রিচার্ড এবং পাউল থেকে শট হয়তো তিনি করতে পারেন। রিচার্ড রোহিত গোল হয়ে গেল, রোহিত গোল করলো কি গোল করলো কিন্তু পাপড় গোল করলো কিন্তু শটটা লুজ ছিল, তবে গ্রাউন্ডার শট ছিল কিন্তু গোল কিন্তু হয়ে গেল। অর্থাৎ দিল্লি গ্রুপ সোনডাঙ্গা এগিয়ে গেল কিন্তু হরহর মহাদেব আপাতত পিছিয়ে পড়ল। গোল না হলে যেন একটা খেলাটা জমছিল না, এবার কিন্তু আবার জমবে খেলাটা।
is really that luck. But you, রাজ রাজ হালকা করে ফাঁসি দিয়েছেন কোথায় না কোথাও ফাঁসি বানালে গোল হতেই পারে। কামব্যাক করতে হবে টুর্নামেন্টে। দলের স্তম্ভ গোলরক্ষক রাজ হালকা করে ফেলছে বলটি, পারেনি সেটে অতিক্রম করলি। কর্নার হয়েছে কিন্তু কর্নার জোসেফ থেকে ওখানে রাজ একটি গোল হজম করতে হয়েছে তাকে। সম্ভাবনা 1-0 গোলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। আজ থেকে সময় পাস বুঝতে মাঠে নামবেন ক্লাব স্বস্তি কৃষ্ণনগর। দুটি দলের কর্মকর্তার কাছে রিকোয়েস্ট করবো আপনারা প্রস্তুত থাকবেন, তৈরি থাকবেন, খেলোয়াড় তালিকা আমাদের মঞ্চে সাবমিট করবেন। রোশেন ভালো বল, চেস কিন্তু বাবাটা চালিয়েছিল, বলটা কানেক্ট হলে হয়তো একটা সম্ভাবনা ছিল, তবে রাজ সতর্ক ছিল। আক্রমণে রাজ অনেকটা উঠে এসছে রাজ, গায়ে লেগে প্রতিহত কেইটা গোল কিক হয়ে যাবে। দেখছেন কুচ্ছন্ন করে লেকিন ঘরোয়া বল পজিশন উদ্দেশ্যে বল জোসেফ ক্ষেত্রে এগিয়ে কর্নার হয়েছে সময় থেকে আবার সোনাই, ঘরের মধ্যে ভেরি গুড বল কেইটা থেকে আবার জোসেফ না রাখতে পারলো না জায়গা মতো। রোশেন দা সাহা তপন মন্ডল ক্লাব সদস্য মঞ্চে আসবে। তপন মন্ডল গুড বল, রিচার্ড থেকে ওখানে চার থেকে মজেস দারুণ ভাবে কিন্তু আবার রিচার্ড করেছিলেন, রাজ এগিয়ে এসেছিলেন, এক্ষেত্রে দারুণ ভাবে ইন্টারসেপশন তার। জোসেফ থেকে সোনাই আক্রমণ বিল্লাপ করার চেষ্টায় ঘর মধ্যে ধকুলিয়া। জোসেফ খেলাটি সুইচ করে দিচ্ছেন, এক্ষেত্রে দূরপাল্লার শট ছিল রাজীবের বাপায়ের রাজ বল, এইটা সুযোগের জন্য লক্ষ্যবস্তু অতিথি কমলেন্দু ঘোষ মহাশয়কে 77 বাজায় ব্যাট করে জোসেফেরও বোধহয় লেগে গেল। মন্ডল দুজন প্লেয়ার কিন্তু মাটিতে পড়ে আছে, জোসেফ কিন্তু পিছিয়ে রয়েছে, জোসেফদের চলে আসতে তবু পারত কিন্তু কাট করে ভেতর থাকার চেষ্টায় ছিলেন। কমলেন্দুকে ব্যাট করাবে তপন মন্ডল। ও আমির শেখকে ব্যাট করাবে ক্লাব সদস্য। কর্নার থেকে আবারও, তবে আপাতত এক গোলে পিছিয়ে হরার মহাদেব। বল মাঠের বাইরে যে বলটা গেছে সেটা ভলেন্টিয়ারদের বলছি তোমরা বলটা হাতে রাখবে। মাঠের বাইরে যে বলটা গেছে রাজীব থেকে রাজ গোল পরিশোধ করতে হবে, চলছে প্রথম অর্ধ। ইসমাইল কর্নার হয়ে যাবে কিন্তু কর্নার আদায় করে নিয়েছে হাটঘর মহাদেব ধুগুলিয়া, গোল পরিশোধ করতে হবে কিন্তু তাদের। লম্বা ক্লিয়ারেন্স এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হলো, আলম স্কোর কিন্তু 1-0 চলছে। সেকেন্ড হাফের খেলা শুরু হলো, দিল্লি গ্রুপ কিন্তু এগিয়ে রয়েছে অরেঞ্জ এবং সাদা জার্সিতে যারা রয়েছে। অপোনেন্ট টিমের কালারও কিন্তু কিছুটা সেমই বলতে গেলে। ক্লাব সদস্য তাহাজউদ্দিন শেখ একটু মঞ্চ আসবে। ক্লাব সদস্য তাহাজউদ্দিন শেখ মঞ্চ আসবে। আপনি আমাদের মঞ্চে আসবেন। থেকে সময় রাজ একটু সোনাই, রাজ থেকে আবারও সোনাই আক্রমণ ধীরে ধীরে বিল্ড আপ করার চেষ্টায় দলটি, এক্ষেত্রে মিস পাস করে ফেলেছিলেন, পাস করে ফেলেছেন রাজ। আজকে কিন্তু কিছুটা এলোমেলো খেলছে। সময় ব্যাক টু রাজ, এগেন ব্যাক টু সোনাই। সোনাই তো পাস ঝটকা, এগেন ব্যাক টু রাজের উদ্দেশ্যে বল। অভিজিৎ এদিক দিয়ে ক্লিয়ারনেস করে দিয়েছেন, অন্তকালের লড়াই কেইটার সাথে লম্বা ক্লিয়ারনেস অভিজিতের। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি আব্দুল শেখ, দুবলিয়া বটতলা, ক্লাব সদস্য তাহাজউদ্দিন শেখ।
কেইটা গোল হতে পারে এবং গোল কিন্তু গোল করলো কেইটা। কেইটা গোল হতে পারে এবং গোল কিন্তু গোল করলো কেইটা। ক্ষমতায় ছিল কিন্তু। রাজের পুরনো বল থেকে কিন্তু গোল করলো কেইটা। 1-1 স্কোর কিন্তু হয়ে গেল। গোল করলেন কেইটা, খেলার ফলাফল 1-1। কেইটা পিচার থেকে আবার পাস ব্যাক টু রোহিত। রোহিত। আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক খাজুলি রাজ্জাক শেখকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের টুর্নামেন্ট কমিটির সহ সম্পাদক। রাজীব দারুণভাবে রেজাল্ট 1-1 চলছে স্কোর লাইন। Present, jersey number 8, Delhi Group Sundaga, very good ball, Mojesh. Rajib. দেখছেন পজিশন মাফিক খেলোয়াড়কে কিভাবে আক্রমণ সঠিকভাবে করা যেতে পারে, কোন অ্যাঙ্গেল থেকে বলটি দিলেন। দুর্দান্ত শট ছিল এক্ষেত্রে। দারুণভাবে আউটিং ছিল রোহিতের, বলটি ক্লিয়ার করে দিয়েছেন। অনলাইন অতিক্রম বলটি সম্রাট শেখ, সম্পাদক সম্রাট শেখ মঞ্চ আসবে। রাজীব হালকা করে সম্রাট ছিলেন। পেছন থেকে ওখানে অভিজিৎ দা, মোজেস। এইটা কিন্তু ডিসপোজ করলো ভালো বলটা। শোনায় রাজীব, সরাসরি গোলকিপার রোহিত। প্রসেন না সবাই গেম সেক্রেটারি শফিক শেখ মঞ্চ আসবে। গেম সেক্রেটারি শফিক শেখ মঞ্চ আসবে। আমাদের অতিথি লালটু দাসকে ব্যাচ ও উল্ট করিয়ে দিয়ে বরণ করে নেবেন গেম সেক্রেটারি শফিক শেখ। ফাউল দেওয়া হয়েছে, পুশ করা কিন্তু। শেখ মঞ্চ আসবে। গেম সেক্রেটারি মাসুম শেখ মঞ্চ আসবে। গুড বল মোজেস। এইটা থেকে রাজীব। এক্ষেত্রে খেলোয়াড়কে পাঁচটি বাড়ালেন সময়। নেবে টুর্নামেন্টের গেম সেক্রেটারি রাজীব মল্লিক। সঠিক চেষ্টা করেছিলেন। রোহিত অভিজিৎকে উদ্দেশ্য করে বল দিয়ে বাড়িয়েছিলেন। অভিজিৎ খেলাটি সুযোগ করে দিয়েছেন। প্রসেনকে লক্ষ্য করে হালকা করে ঠিক করেছেন হেড দিয়ে প্রসেন। আমাদের মধ্যে উপস্থিত নূর হোসেন মল্লিক। সোমডাঙ্গা এবং হরহর মহাদেব ধুবুলিয়ার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ইলেকট্রিশিয়ান লাইটম্যান যিনি রয়েছেন, প্লিজ লাইটগুলো জ্বালিয়ে দেবেন। পদার্পণ করব অভিজিৎ থেকে রোহিত আক্রমণে দিল্লি গ্রুপ সোমডাঙ্গা পশ্চিম মাফিক খেলোয়াড়কে দেখছেন তিনি। 1 মিনিট অ্যাট এ টাইম। ম্যাচ অফিসিয়ালস ওয়াসিম শাহ জানিয়ে দিয়েছেন প্লেয়ারদের 60 সেকেন্ড অতিরিক্ত সময়। দল থেকে প্রসেন কাট করে বেঁধে থাকার চেষ্টা থেকে বাদ করেছিলেন জোসেফ। সরাসরি রাজের কাছে বল করলেন অতিক্রম গোলকি। রাজ থেকে সময় আক্রমণে
হর মহাদেব গুড বল। ও শেষ মুহূর্তে, তবে না ভেবেছিলাম গোল হয়েছে, তবে গোল হয়নি কিন্তু এটা এমন পজিশনে ছিল বলটা, মনে হয়েছিল গোল। গোল কি আসবে না আমরা পেনাল্টি শুট আউটে? মহিলাদের ক্রিকেটটা খেয়াল রাখো, ক্লাবের যে সমস্ত ভলেন্টিয়ার্স আছে তারা কি করছে, মহিলাদের জায়গাটা একটু বড় করে দাও, সামনে একটু বড় করে দেখো, তাদের সুবিধা হবে। মুকেশ ভার্সেস জোসেফ, ফাউল হয়ে গেল কিন্তু। আবার ওঠার পরে সেই গায়ে গায়ে লেগে আছে কিন্তু পুরো একদম ম্যান টু ম্যান মার্ক যাকে বলে আর কি, আজকে পুরো কিন্তু গার্ডে রেখে দিয়েছে, টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু জোসেফ। স্কোর 1-1 খেলা শেষ হলো। এদিকে রয়েছে টিম হর হর মহাদেব, গোলকিপারে রাজ রয়েছে কেইটা, ওদিকে সোনাই এবং ওদিকে হর মহাদেবের প্রথম শট, সোনাই এসছে শটে। অপরদিকে তৈরি এবার রোহিত, একদিকে তাহিরপুরের গোলকিপার রয়েছে, একদিকে কিন্তু ধুবুলিয়ার গোলকিপার রয়েছে। দেখা যাক সেভটা কার হাত ধরে আসবে। রোহিতের বয়স একদম অল্প বয়স। এদিকে রয়েছে হারার মহাদেব, রয়েছে মোজেস, রিচার্ড, রোশেনদা রয়েছে, অভিজিৎ অনেকদিন পরে, এবং গোলকিপার রয়েছে পাপড় অর্থাৎ রোহিত। আমাদের অতিথি সিরাজ শেখকে ব্যাচ করিয়ে বলিং করে নেবে ক্লাব সদস্য রকি শেখ। রাজীব দাস আছে শটে, রাজীব সেভ কার হাত ধরে আসবে দেখা যাক, রোহিত নাকি রাজ। শটে কিন্তু রাজীব দা। হর মহাদেবের কিন্তু শট এই মুহূর্তে। শটে সম্ভবত রোহিত নিজেই মারতে আসছে, তবে আরো অপশান ছিল এই মুহূর্তে রোহিত শটে। গোলকিপার ভার্সেস গোলকিপার এই মুহূর্তে। পেনাল্টি কিক নিতে তৈরি 75 জার্সি নাম্বার রোহিত, অপরদিকে তৈরি রাজ। এবং ভালো গোল করলো, ভালো প্লেসমেন্ট। দুটো করে শটে দুটি করে গোল আদায় করে নিয়েছে দুটি। গোলকিপার ভার্সেস গোলকিপার, রাজ ভার্সেস রোহিত। আবেগ রয়েছে, উন্মাদনা রয়েছে। রোহিত কিন্তু ইতিমধ্যেই গোল করেছে, রাজ দেখা যায় রাজ। অপরদিকে তৈরি রোহিত, দুর্বল শট ছিল, গোল হয়ে গেল কিন্তু। গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল, অভিজ্ঞ দুই প্লেয়ার এই মুহূর্তে। রিচার্ড আসছে শটে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড়দা মানে জোসেফ। রিচার্ড কিন্তু ইনসাইডেই রাখে ম্যাক্সিমাম। জোসেফ নিজে জানে কিন্তু কোন দিক দিয়ে শটটা করতে পারে, সেই জন্য কিন্তু গোলকিপার চলে আসবে। ও হাতে কিন্তু বল লেগেছিল কিন্তু খুব জোরে কিন্তু ছিল, অনেক প্রেসার ছিল, অনেক পাওয়ার ছিল বলে, হাতে লেগে কিন্তু গোল হয়ে গেল। এইটা এই মুহূর্তে শটে আসছে কেইটা। অপরদিকে তৈরি রোহিত, প্রত্যেকটি শট ভাইটাল শট। কেইটা স্নায়ু যুদ্ধের পর রায় মানে পেনাল্টি শুট আউট। থেকে রোহিত থেকে গোল চলে এলো, দেখালো কিন্তু বাঁদিকে, মারলো কিন্তু নিজের ডান দিকে, ভালো গোল।
অভিজিৎ দা এসছে কিন্তু শটে, অনেকদিন পরে অভিজিৎ দা আজকে খেলছে। আর গোলে কিন্তু সে আবারও 3 কাটের নিচে জোসেফ চলে এসছে। ও পোস্টে লেগে কিন্তু গোল হলো, কিন্তু ভালো শট। কেইটা বলছিল অভিজিৎ বাইরে মার। কোন দল জয়লাভ করবে সময়ই বলা যাবে। ফিফা অর্থাৎ ব্লু পড়েছে, ব্লু ঠিক আছে, ব্লু কনফার্ম। এখান থেকে যে ব্লু তুলবে সে উইন। ওকে, আগে কেউ তুলবে না, আমি যখন বলবো তখন। ঠিক আছে, আগে তুলবে না, কে আগে তুলবে? যার ব্লু উঠবে, যার হাতে লেখা ব্লু হবে ব্লু উইন। ব্লু সম্পূর্ণ দায়িত্ব কিন্তু রোহিতেরই ছিল আজকে। শট করতে গেল, সেভ করবে,